হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কাঁচামরিচ ব্লেন্ড করে রেখে কিভাবে সারা বছর খাবেন সেটা দেখাবো। কাঁচামরিচ আস্ত তরকারিতে দিয়েও খাওয়া যায়, আবার ব্লেন্ড করে বা বেটে তরকারিতে দিয়ে রান্না করলেও তরকারি অনেক টেস্টি হয়। আপনারা অনেকেই কর্মজীবী মানুষ, সেজন্য রান্নার সময় ঝামেলা এড়াতে কাঁচামরিচটা আগেই বেশি করে ব্লেন্ড করে রেখে দিতে পারেন। আমি আপনাদেরকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার সেই প্রসেসটাই দেখাবো। প্রসেসটিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 1 কেজি কাঁচামরিচ নিয়ে মরিচটাকে ধুয়ে নিয়েছি। এখন মরিচের এই বোঁটাটা ফেলে দিচ্ছি। সবগুলি মরিচের বোঁটা ফেলে দেওয়ার পর রোদ্রে কিছুক্ষণ রেখে বা ফ্যানের নিচে রেখে মরিচের গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। পানি শুকানোর পর কিছু মরিচ ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। ব্লেন্ডারে একসাথে বেশি মরিচ দেওয়ার দরকার নেই, 2-3 বারে ব্লেন্ড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তৈল। আপনারা যেই তৈল খান সেই তৈলটা দিবেন। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। মরিচগুলিকে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আর এই লবণ এবং তৈলটা দেওয়ার কারণে এটার ফার্মেন্টেশন হবে এবং আমার খাবারটা সহজে নষ্ট হবে না। এই যে দেখুন, মিহি পেস্ট হয়ে গেছে। এখন আবার কিছু কাঁচামরিচ ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব। আগে পেস্ট করে নেওয়া কাঁচামরিচটা এখনই ব্লেন্ডার থেকে উঠানোর দরকার নেই। এখন আবার ব্লেন্ড করে নিচ্ছি। মরিচটা ব্লেন্ড হয়ে গেছে। সংরক্ষণের জন্য একটি এয়ারটাইট বয়ম নিয়ে তাতে ট্রান্সফার করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন, ব্লেন্ডার এবং যেই জারে সংরক্ষণ করবেন সেটাতে যাতে কোনো মতে পানি না থাকে। এখন এটাকে নর্মাল ফ্রিজে রাখলে 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে সারা বছরই রেখে খেতে পারবেন। আবার পলিথিন ব্যাগে রেখেও সংরক্ষণ করতে পারবেন। এখানে দেখুন, আমার আগেই কিছু কাঁচামরিচ সংরক্ষণ করে রাখা ছিল। এগুলি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আর বন্ধুরা, ডিপ ফ্রিজে মশলা সংরক্ষণ করলে অনেকক্ষণ নামিয়ে রেখে তারপর এটাকে ব্যবহার করতে হয়, কিন্তু আমার এই পদ্ধতিতে আপনারা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এবং সাথে সাথেই মশলাটা ব্যবহার করতে পারবেন। এখন আপনারা যখন এই মরিচটা ব্যবহার করে রান্নাটা করবেন তখন তৈল ও লবণটা বেশি ব্যবহার করবেন না, বা বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ মরিচটাতে আগেই তৈল ও লবণ দেয়া ছিল। আমার এই প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।